তাড়াতাড়ি যা গিয়ে আমার বরকে নিয়ে আয়। তা ওর কাজ ছিল একটু আগে, বিশাল কাজ ছিল। ভালো করে মন খুলে খাও, গ্যাসের ট্যাবলেট রেডি আছে, আমি যাওয়ার সময় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওতে যত তাড়াতাড়ি লাইক বাড়বে তত তাড়াতাড়ি আমার এইভাবে বসার সুবিধাটা বাড়বে। মানে এটা হচ্ছে বিয়ের আগের দিনের মুহূর্ত। এখানে রিয়ার দায়িত্ব হচ্ছে এই পেপারটায়, যেখানে আমরা লিখেছি হচ্ছে তোমার বউ তুমি নাও, আমাদের শুধু আবদার মেটাও। এখন রিয়া ওটা লিখছে। এটা হচ্ছে আজকে মানে হচ্ছে বিয়ের আগের দিন রাতের এই মুহূর্তের কাজ এটা। আরও তো আছে, বাট এটা একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করা। ঘড়ির কাঁটা বলছে বেলা 12টা থেকে না শুরু হয়ে গেছে সকাল ঠিক ওই 4টে থেকে 5টা, মানে যখন কাকেও ঘুম থেকে ওঠে না তখন থেকে আজ আমার বাড়িটা লেগে পড়েছে বিভিন্ন কাজে। বাড়ির বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দায়িত্ব সামলাচ্ছে, কারণ আজ বাড়ির এক বিশেষ দিন। আমার গল্পের নাম অনুসারে যার নাম রসগোল্লা তার নাকি আজ বিয়ে। সাথে গেল মাসে আমি শেয়ার করেছিলাম খোকা গেছিলো বিয়ে করতে, সেই গল্পটা। খোকা ছিল আমার দাদা, আর আজ যার বিয়ে সেও আমার দিদি। মানে আমার এখনও বাঙালির সেই বিয়ে বাড়ি এখনও শেষ হয়নি, এটা হলে শেষ। তো যাই হোক, শেষ বিয়ে এবছর বাড়ির, আর তারই গল্প তোমাদের সাথে আমি শুভঙ্কর শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটা নো স্কিপ করে পুরো শেষ অবধি দেখতে থাকো। ভিডিও শুরু করে নিজের পরিচয়টা একবার দিয়ে নেওয়া দরকার। নমস্কার ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্কর, যার জীবনে বিয়ে নাই ভাই আমি শুভঙ্কর, বউ নাই, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম হাই5 ব্লগার 86। তার কাম করে কি লাভ? হাতে সময় খুব কম, চট করে যাব গিয়ে দেখাবো। এই মুহূর্তে সময় হচ্ছে গায়ে হলুদের, তাই আমি হলুদ পাঞ্জাবি পরে আর সানগ্লাস পরে চলে এসেছি তোমাদের সাথে আরও একবার গল্প নিয়ে আমার সেই ছোট্ট গল্পের ঝুড়ি থেকে। তো চলো এখন বাড়ির ভেতরে যাব, গিয়ে তোমাদের সাথে সেই জিনিসটা পুরো শেয়ার করবো। পুরো যেন মনে হচ্ছে কানে কাউকে কিডন্যাপ করতেছে, সব করে গেলে কিভাবে দাঁড়িয়ে আছে।
হাতে ব্লাউজের উপর দিয়ে হোক যাই হাতে লাগিয়ে দাও। এবার তোমরা সবাই দাও গায়ে একটু করে ব্যাস নাও সবাই হলুদ ছুঁড়ে মারো। সবাই গায়ে তো এখন হচ্ছে বিয়ের সাজ। এখানে ও বসে করছে কলকা, সিনিয়র পার্সন সরি সিনিয়র ওখানে বসে, এখানে বোন বসে করছে কলকা। মানে বুঝতেই পারছো, হ্যাঁ ওই হলো ব্রাইড। এবার জম সাজছে। এখানে পড়ে আছে নোক প্লাস্টিকের মাল, জামা কাপড়ের রঙের কী সব দিয়ে জানি না, অনেক কিছু দিয়ে করছে। দেখে না ওই যে পুরো বিছনার অবস্থা, আর ওই যে ওখানে বসে একদম ওখানে অর্ডার দিয়ে একজন করিয়ে নিচ্ছে। তো যদি কেউ ওর থেকে করাতে খুব ভালো কাজ করে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে। প্রচুর ন্যাকামো হয়েছে, তাড়াতাড়ি যা গিয়ে আমার বরকে নিয়ে আয়। সাজগোজ আমার হয়ে গেছে, এবার আমি বিয়ে করব। এবার সময়টা হচ্ছে বর আনতে যাওয়ার, এখন সবাই রেডি। এইদিকে হচ্ছে ছোটকা, রিন্টুদা, বড় জেঠু যাবে না, যাবো হচ্ছে আমি আর রিন্টুদা। এখন যাবো হচ্ছে বর আনতে, কোথায় যেন গয়েশপুর না গয়েশপুরে, গোকুলপুর কল্যাণী গোকুলপুরে যাবো এখন। চলে এসছে গাড়ি। আমাদের বাড়ির নিয়ম অনুসারে গাড়ির চাকায় জল দিতে হয়, মানে তাকেও বলতে গেলে এক কথায় সম্মান জানানো হয়। এই যে গাড়িটা, যেমন আমরা সকালবেলা উঠে নিজেদের গাড়ির চাকায় জল দিই, ঠিক এরকম একটা নিয়ম আছে আমাদের বাড়িতে যে গাড়ির চাকায় জল দিতে হয়। তো এই সব ছোটো ছোটো নিয়ম নিয়েই হয়তো বাঙালির এই বিয়ে বাড়ি। এই যে হাতে জল নিয়ে মেজমা দাঁড়িয়ে আছে, ওই গাড়ির চাকাতে দিতে হবে। তো বর রেডি, আর আমরা এখান দিয়ে বেরোচ্ছি এখন। ঠান্ডাও লাগছে মোটামুটি ভালোই বেশ। তো এখন বর নিতে এসেছিলাম, আর সেই আমাদের বাড়ির মতন এখানেও একটা নিয়ম আছে গাড়ির চাকায় জল দেওয়ার। তো চলো ওই বাড়ি থেকে একটু নতুন কিছু দেখাবো তোমাদের, মানে আমার বাড়ি থেকে নতুন কিছু দেখাবো তোমাদের। এখন ঠান্ডা লাগছে না গরম লাগছে? বিয়ে তো গরম লাগবে, স্বাভাবিক, বিয়ের টেনশনে গরম লাগবে। আর পাঞ্জাবি পরছে বউ, এই যে বাড়ির মেঝেতে বসে আছে। তা ওর কাজ ছিল একটু আগে, বিশাল কাজ ছিল। জল চলেছে, তোল তোল তোল।
আরে কিছু হবে না, তুই দাঁড়া, কিছু হবে না, কিচ্ছু হবে না, কিছু হবে না, এখানে বললে কি হবে? না কিচ্ছু হবে না, ধরে আছে তো। ওই টোপোটা ঠিক করে দে। পুরো খাচ্ছে দুটোই ল্যাদ, মানে এটা তো কেঁদেই ফেলেছিল একটু আগে, ওপরে উঠবে না বলে, মানে আই মিন ইয়েতে পিঠেতে উঠবে না বলে। कहाँ से आते हैं? কথা আছে যে শীতকালে নাকি মেয়েদের বিয়ে বাড়িতে ঠান্ডা লাগে না। এটাকে দেখো বসে কাঁপছে, ওখানে দিদি ঠান্ডা লাগছে বাট উনি প্রকাশ করছেন না, জন্য অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে। এটা তো ফ্রেমের বাইরেই, কারণ এর ঠান্ডা লাগছে, এটাও কাঁপছে প্লাস এটাও কাঁপছে। তো যারা বলে যে শীতকালে মেয়েদের বিয়ে বাড়িতে ঠান্ডা লাগে না, সেটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, কারণ এখন রাত্রি প্রায় 12টা বাজে। তো এই যে আজকে আমার বাড়ির যে সমস্ত রান্না বান্নার দায়িত্ব আজকে না, বরং পরশুদিন থেকে, যার গন্ধ হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূর অবধি যায়, সেটা হচ্ছে এই ছেলেটা বসে আছে মাথায় মাফলার বেঁধে, মুখটা চিনে নিন, এটা হচ্ছে পান ক্যাটারার। কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। জাস্ট একবার বাড়ির কোনো একটা অনুষ্ঠানে ডেকে দেখুন, যদি গন্ধ পাড়ায় না যায় তো আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবেন। কালকে বিকেলে একবার সেজেছে, এখনও একবার সাজছে, কারণ ফটোগ্রাফাররা আসবে, ভালো ফটো লাগবে। বিকজ এখন হচ্ছে অনুষ্ঠানটা বিদায়ের। তো যাই হোক, এখনও মন দিয়ে সাজবে। একটু বাদে কাঁদবি তো? হ্যাঁ, তাকা একবার তাকিয়ে বল, কাঁদবি তো একটু বাদে? পরের দিন সন্ধ্যাবেলা বাড়িটা কেমন যেন একটু শান্ত হয়ে গেল। সময় এসে কানে কানে পড়ল, বুঝলি, সেই তোর ছোট্টবেলার খেলার সাথী, তার এখন যাওয়ার সময় হয়েছে অন্য এক ঠিকানায়। সে চলল তার নতুন সংসারে। সেদিন যখন এই অনুষ্ঠানটা চলছিল, ও একটা কথা বলেছিল, মাগো তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। আচ্ছা বলুন তো, মা বাবার ঋণ কি কোনোদিনও শোধ হয়? কেন এটা কেউ বলতে পারে না যে মা চালগুলো রেখে দাও, পরের বার যখন আসবো খিচুড়ি বানিও, বেশ জমিয়ে খাবো। ঘড়ির কাঁটা বলছে প্রায় 8টার ঘরে সে পৌঁছেছে। আমার পোশাক আশাক থেকে বুঝতেই পারছেন যে এখন গল্পটা রিসেপশনে। এতক্ষণ যেটা দেখছিলে সেটা ছিল বিয়ে থেকে শুরু করে বধূ বিদায় অবধি। জানি এখানে স্পেশাল দেখানোর কিছু নেই, কিন্তু যখন গল্পটা বলতে শুরু করেছি তাহলে শেষ করেই ছাড়বো। আর তোমরাও আমার সাথে দেখতে থাকো রসগোল্লার, সরি 7 পাঁচের রসগোল্লা। তো চলো রিসেপশন পার্টিতে। তো অন্ধকারে দেখা যাচ্ছে না, যদি আমার গরিবের মোবাইল। 5টা গাড়ি আছে টোটাল, সব বেরোচ্ছে এখন ওই বাড়ির উদ্দেশ্যে। তো আমি যাব পরে, আমি আর দাদা আমরা সব পরে যাব। তো হচ্ছে আজকে তথ্য এটা আমি নিয়ে যাব, মাছ আর এই যে সব গাড়ি টাড়িগুলো আবার সেকেন্ড টাইমের জন্য এসছে। এই যে আমাদের তত্ত্ব, ওখানে ছোটকা, এই যে
ছোটকা তত্ত্ব নিয়ে আসছে, ডিফোকাস হয়ে গেছে একটু এটা। এই যে তত্ত্ব, এটা মাছের মিষ্টি। তো এই যে এখন শুরু হলো, এটা হচ্ছে এই যে কোলে নিয়ে বসে আছি, আর ড্রাইভারে হচ্ছে তোতিগুলো লাইটটা মারলাম। হ্যাঁ, এই যে আমাদের কৌশিকদারই গাড়ি, কৌশিকদাই যাচ্ছে, মানে পুরো গ্যাংটা। এই যে গাড়ির সামনে গ্যাংটা দেখলে এটা পুরো কৌশিকদা অ্যারেঞ্জ করেছে। ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো আমার ডিসক্রিপশন বক্সে, যদি লাগে নিয়ে নিতে পারো। আর পেছনে দেখাচ্ছি একবার, এই যে পুরো কাপাল বসে আছে পেছনে। হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্যই। হ্যাঁ, ওদের জন্য একটা বিশেষ জায়গা করেছি আমরা। আর আমি বলছি বলে এরকম করছে, তো আমারও এরকম একদিন হবে, দেখতে থাকো ভিডিও। ওখানে সবাই নাচছে, আর এই যে এখানে দেখো ফুচকার দোকানে ভিড় দেখো। ও দিরু তাকাও, এই যে মুখটা চিনে রাখো, নিজের বিয়েতে ফুচকার দোকানে দাঁড়িয়ে ছিল যে। খাও 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 না দাও। এই কেমন, এই কেমন, ভালো? ঠান্ডা লাগছে না? দেখো এটা চারখানা পড়া রয়েছে তাও। বাহ, 4খানা পড়ে এসছে শীতে, এর নিচে 4টে পড়েছে। এই ভিডিওতে যত তাড়াতাড়ি লাইক বাড়বে তত তাড়াতাড়ি আমার এইভাবে বসার সুবিধাটা বাড়বে, মানে আমাকেও তোমরা এইভাবে দেখতে পারবে। তো আর কোনো কন্টেন্ট নেই, এটা বলি শেষ অবধি শেষ করছি। দেখো খুশি দেখো জীবনে। দাঁড়াও বলো, আরেকবার বলো। ভালো করে খাবেন, লজ্জা করে খাবেন না। তুই বল, এই তোর তো খেতেছিস না, বল এই বল। ভালো করে মন খুলে খাও, গ্যাসের ট্যাবলেট রেডি আছে, আমি যাওয়ার সময় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, গ্যাসের ট্যাবলেট রেডি আছে, দিয়ে দেবো। গ্যাস অম্বল কিচ্ছু হবে না। না প্র্যাকটিস করে এসেছিলাম আমরা, প্র্যাকটিস করে এসেছি। বিয়ের শুরুতেও সাজিয়েছিল, আর বিয়ের শেষেও এখনো আরেকবার মনে হয় লাস্ট বারের মতন টাচ করছে। ভাই আর কেউ ফটো তুলবে না, ছাড়। এখন কে ফটো তুলবে? বাবা গো রক্ষে করো রঘুবীর, রাত্রি 12টা বাজে। ঠিক আছে, ব্লগ এখানে শেষ, তো দেখা হচ্ছে ততক্ষণ নেক্সট ব্লগে।